নমস্কার, পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি বানাতে চলেছি ঘরে নিজের হাতে তৈরি করা পাস্তা। এক কাপ ময়দার মধ্যে 1 চিমটি নুন দেওয়া আছে আর একটা ডিম। এইটাকে আমি ভালোভাবে ডিম দিয়ে মেখে নেব, নিয়ে একটা ডো তৈরি করব। এবার ডিমটা আমি এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিলাম। এবার এটাকে আস্তে আস্তে আমি মাখবো। এভাবে আমি মেখে নেব। যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু জল মেশাবো। এইটা আমার মাখা হয়ে গেছে, জলের প্রয়োজন হয়নি, একটা ডিমের মধ্যেই হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণ রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। যে ডিম দিয়ে ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এবার খুলে দেখব। আমার এটা হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব, দুটো কেটে নিয়ে আমি বেলনির মধ্যে বেলে নেব। এবারে আমি বেলে নিচ্ছি। এটা পাতলা করে বেলে নিলাম। বেলে এবারে এটা ছুরি করে কেটে নেব। ছুরি করে কেটে নিয়ে এভাবে একটা করে তুলব। তুলে এরকমভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে এটাকে দুটো করে কেটে নেব। আবার একটা তুললাম, তুলে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পাস্তাগুলোকে এভাবে কেটে নেব। এভাবে আমি পাস্তাগুলোকে বানিয়ে নিলাম। আমি এটা বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে। আমার বেলা হয়ে গেছে। এবারে এটাকে ছুরি দিয়ে কেটে নেব। এবারে একটা একটা কাটাকে আমি এভাবে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে একটু প্যাঁচালোর মতো করে নেব। করে নিয়ে আবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম।
আবার একটু প্যাঁচানোর মতো করে নিচ্ছি, করে নিয়ে তাকে ছোট ছোট টুকরোর মতো করে নিচ্ছি। এবারে এইভাবে সমস্তগুলো কেটে নেব। সব বেলা হয়ে গেছে এবং কাটা হয়ে গেছে। এভাবে পাস্তাগুলো আমি বানিয়ে নিলাম। এটাকে এবারে গরম জলে সেদ্ধ করতে দেবো। একটা জামবাটির মধ্যে আমি জল বসিয়েছি, জলটা গরম হচ্ছে। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। এবারে যে পাস্তাগুলো আমি করে রেখেছি, এই যে সেগুলো আমি, জলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো আমার একটু সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে আমি এটা জল ঝরিয়ে নেব। একটু সিদ্ধ হয়ে যাক। আমি 10 মিনিটের মতো পাস্তাগুলো সিদ্ধ করে নিলাম। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এই যে দেখছেন, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি জল ঝরিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। পাস্তাটা সেদ্ধ করে নিয়ে আমি জল ঝরিয়ে নিলাম। এরপরে আমি পাস্তাটা বানাবো। পাস্তাটা তৈরি করার জন্য আমি দুটো পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, রসুন কুচি করেছি, টমেটো কুচি করেছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কুচি করে, আর শুকনো লঙ্কা একটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটেছি। সোয়া সস, টমেটো সস আর গোলমরিচ, আর এটা সাদা তেল দিয়ে বানাবো। আর ডিম দুটো ভুজিয়া করার জন্য নিয়েছি। প্যান আমার গরম হয়ে গেছে, আমি একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। এবারে প্যানের মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিলাম। এরপর দুটো ডিমের আমি ভুজিয়াটা বানিয়ে নেব। ব্যাস, আমার ভুজিয়াটা হয়ে গেছে। এরপরে আমি এটা সরিয়ে দিচ্ছি। কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম, এই 2 চামচের মতো। আমার তেলটা গরম হয়ে এসছে। আমি আগে শুকনো লঙ্কা যে কেটে রেখেছিলাম ওইটা দিলাম। এরপর পেঁয়াজটা দেব। পেঁয়াজটা একটু ভরে আসবে। সাইডে টমেটো দিয়ে দিলাম। রসুন কুচি দিলাম। কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তে থাকবো।
ভাজবো না, একটু নরম হয়ে আসলে একটু আদা, সামান্য আদা একটু পুড়ে দেব টেস্টের জন্য। আদাটা আমার বলা হয়নি, আমি আদাটা পুড়ে দিলাম। এরপরে এটা আমার হয়ে আসছে। এরপরে আমি পাস্তাটা যেটা হাতে বানিয়েছিলাম, এই পাস্তাটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু নুন দেব। ডিমে আমার নুন দেওয়া হয়নি, যেহেতু পাস্তার মধ্যে এটা ভুজিয়াটা দেব, এতে নুনটা থাকবে। এরপর আমি টমেটো সসটা দিয়ে দেব। সয়া সসটা দিচ্ছি। এরপর আমি যে ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে আমি একটু চিলি সস, লাল চিলি সস দিয়ে দিচ্ছি। এটাও আমার হাতে বানানো। আর নামাবার আগে একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। আমি নিজে হাতে বানিয়েছি, আপনারাও এরকম বানিয়ে দেখবেন এবং খাবেন, খুবই ভালো লাগবে। আমার পাস্তাটা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি কড়াই থেকে থালাতে এটা সার্ভ করে নিচ্ছি। আমার হাতে বানানো পাস্তা রেডি হয়ে গেছে। পাস্তা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন।